বেশিরভাগ ক্ষেত্রেই এই টর্চ লাইটগুলো চার্জিংয়ের সমস্যার জন্য বাসাবাড়িতে বা বাড়িতে বেকার পড়ে থেকে নষ্ট হয়ে যায়। আমি আপনাদিকে এমন একটা সিস্টেম বা এমন একটা পদ্ধতি দেখিয়ে দেবো, এই টর্চ লাইটগুলো চার্জিং যে সিস্টেমটা আমি করে দেখাবো, ওই চার্জিং সিস্টেমটা যদি আপনারা করে নেন, যে কেউ করতে পারবে, যেকোনো ভাইরা বা যেকোনো বন্ধুরা এই কাজটা করতে পারবে। এই কাজটা কোনো রকম সমস্যা হবে না। কাজটা করতে গেলে আমি আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। কেননা এই টর্চ লাইটগুলো যে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে ডাইরেক্ট চার্জ হয়, কোনো রকম চার্জার মডিউলার থাকে না। তো আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, তবে এই চার্জারগুলোর আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে চার্জার যে সিস্টেমটা কোম্পানি যে করেছে, এই পদ্ধতিটা খুবই খারাপ সিস্টেম। আর এই পদ্ধতিতে চার্জ হলে, কেননা ভিতরে যে ব্যাটারিটা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, এই পদ্ধতিতে যখন চার্জ হয়, কেননা এই যে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে যখন চার্জ হয়, এর জন্য কোনো রকম মডিউলার নেই। তো সেই হিসেবে এই চার্জারগুলো, এই চার্জিংয়ের যে পদ্ধতিগুলো, চার্জিংয়ের পদ্ধতির যে সার্কিটটা থাকে, সেই সার্কিটটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায়। আর আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো রকমভাবে খারাপ হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কেননা ভিতরে যে ব্যাটারিটা আছে, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এই ব্যাটারিগুলো কি হয়, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে যখন চার্জ করা হয়, তখন অনেক রকম সমস্যা হয়। ব্যাটারি বেশি দিন করে লংজিভিটি করে না, অনেক রকম সমস্যার কারণ হয়ে পড়ে। সে কারণে আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দীর্ঘদিন ধরে এই লাইটগুলোকে ব্যবহার করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। এইখানে যে স্ক্রুপটা আছে, স্ক্রুপটাকে আমি খুলে নিচ্ছি। আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল। বা চার্জিং যে সিস্টেমটা, সেই চার্জিং সিস্টেমটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম অল্প খরচার মধ্যে আপনারা করতে পারবেন। যে কেউ কাজটা করতে পারবেন। যেকোনো ভাইয়েরা বা যেকোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম কাজটা করতে সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বোর্ড লাগানো আছে। এই বোর্ডের সাথে এখানে যে সুইচ আছে দেখতে পাচ্ছেন, এইখানে সুইচ আছে, প্লাস হচ্ছে এইখানে চার্জিং টোটাল যে সেকশনটা আছে, চার্জিং সেকশনটা টোটাল এইখানে করা আছে। এইখানে এই যে চার্জিং সেকশনটা দেখতে পাচ্ছেন, এই চার্জিং সেকশনটা টোটাল এখানে সুইচ প্লাস হচ্ছে চার্জিং সেকশন তৈরি করা আছে। তো এইখানে কি হয়, এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কিছু এসএমডি পার্টস আছে, রেজিস্ট্যান্স আছে, আরও অনেক কিছু পার্টস আছে। তো এই পার্টসগুলো যখন খারাপ হয়ে যায়, একটা একটা করে নেক্সট বাই নেক্সট খারাপ হতেই থাকে। সেই কারণে এই বোর্ডটাকে রিপেয়ারিং করে ঠিকঠাকভাবে চালানো যায় না, বা রিপেয়ারিং করার পরও আমি দেখেছি বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না। অনেক ভাইরা বা অনেক বন্ধুরাও আমাকে কমেন্ট করে বলেছে, এই বোর্ডগুলো রিপেয়ারিং করার পর বেশি দিন করে ব্যবহার করতে মোটেই পারা যায় না। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য সলিউশন নিয়ে চলে এসেছি কোনো রকমভাবেই। আর আরেকটা কথা আপনাদেরকে আগেও বলেছি, কেননা এইখানে যে সার্কিটটা আছে, সার্কিটটা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে সরাসরি চার্জিং, এখানে কোনো রকম চার্জিং মডিউলার দেয় না। এখানে সরাসরি এই বোর্ডটা দিয়ে চার্জ করানো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে, পুরোপুরিভাবে পিওরভাবে ডিসি হচ্ছে না। এসি ভোল্টেজ দিয়ে এখানে যে এসিটা আছে, এসিটাকে ফিল্টার করে ডিসি করেই চার্জ হচ্ছে, আবার পুরো এসি হচ্ছে না। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ডিসি ভোল্টেজ থেকে চার্জ দিলে বা ডিসি ভোল্টেজ দিয়ে চার্জ দিলে, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো লংজিভিটি বেশি দিন করে, প্লাস হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে সিস্টেমটা আমি দেখিয়ে দেবো। এখানে পুরোপুরিভাবে বন্ধ পজিশনে পড়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে কোনো রকমভাবেই লাইটটা জ্বলছে না, টর্চ লাইটটা জ্বলছে না। এবার আমি আপনাদেরকে চার্জ দিয়ে লাইটটাকে, টর্চ লাইটটাকে আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনারা জ্বালাতে পারবেন। আমি আপনাদেরকে এইখানে দেখুন, এই ব্যাটারিটা কোনো হয়তো মিস্ত্রি ঘরে দিয়েছিল, তার জন্য এই ব্যাটারিটা এইভাবে আছে। তো এই ব্যাটারিটাকে আমি চার্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারির যে প্লাস মাইনাস দুটো দিক আছে, এই দিকে আমি সোল্ডারিং করে নেব। এখানে বোর্ডটাকে আমি খুলে নেব, কেননা এখানে বোর্ড থেকে তার দুটো আমি কানেকশন করে নেব। কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে কানেকশনগুলো করবেন। এখানে বোর্ডটাকে আমি খুলে নিচ্ছি পরিষ্কারভাবে। বোর্ডটাকে এখানে দেখুন, এখানে কোনো মিস্ত্রি জায়গায় বা কোনো ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিল রিপেয়ারিং করতে, সেই ভাইয়ের হয়তো কোনো রকম সমস্যা হয়েছে, সেই কারণে টর্চ লাইটটাকে ঠিকঠাকভাবে রিপেয়ারিং করতে পারেনি। তো আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিপেয়ারিং করার পর দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ব্যাটারিটা আমি দুটো তার নিয়েছি, দুটো তার দিয়ে আমি ভালো করে সোল্ডারিং করে নেবো, যাতে করে কোনো রকম সমস্যা না হয়। আর আপনাদেরকে পুরোপুরিভাবে এখানে যে সার্কিটটা কাজ করার যে আমি পদ্ধতি আপনাদেরকে বলবো বলেছিলাম, দীর্ঘদিন ধরে যে ব্যবহার করার পদ্ধতি আমি আপনাদেরকে যে বলেছিলাম বলবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নেবো আমি কোনো রকম। এখানে সোল্ডারিং করার সময় এখানে
বোর্ডে দেখতে পাচ্ছেন, বোর্ডে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। এখানে যেরকম প্লাস মাইনাস চিহ্নিত করা আছে সেইভাবেই কানেকশনটা করতে হবে। এখানে যেমন প্লাস দিকে প্লাস তারটা এখানে কানেকশন করা আছে দেখতে পাচ্ছেন। রেড কালারের তারগুলোই বেশিরভাগ প্লাস কানেকশন করা থাকে। মাইনাস কানেকশনটা যেটা করা থাকে বেশিরভাগ ব্ল্যাক কালারের তার দিয়ে কানেকশনটা করা থাকে। এখানে আমি ব্ল্যাক কালারের তারটা খুলে নিয়েছি, আমি অন্য কালারে দিচ্ছি। আপনাদের ইচ্ছার মতন যে কোনো কালারের দিতে পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। তবে রেড কালার মাইনাস তারটা যেটা আছে ওটা যদি রেড কালার দেন তাহলে বুঝতে সুবিধা হয় যে ভাইরা কাজ করবে নেক্সট টাইমে, বা আপনি যখন কাজ করবেন বুঝতে সুবিধা হয়। ওই জন্যে মাইনাস যে তারটা সেই তারটা বেশিরভাগ ক্ষেত্রেই রেড কালারের দেওয়া হয়। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করার পর এইখানে ব্যাটারির সাথে আমি মাইনাস তারটা মাইনাস দিকে কানেকশন করব। তো এখানে আমি প্লাস দিকে প্লাস কানেকশন করব। এখানে তারটাকে আমি বার করে নিচ্ছি, ছিলে নিচ্ছি। তো এই ব্যাটারিগুলো সোল্ডারিং করার সময় অনেক ভাইদের বা অনেক বন্ধুদের অনেক রকম সমস্যা হয়। আমি আপনাদেরকে সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো। এখানে যে পেস্টটা ব্যবহার করবেন এই পেস্টটা একটু ভালো মানের ব্যবহার করবেন, তাহলে কি হবে সোল্ডারিং করতে আপনাদের সুবিধা হবে। এখানে দেখুন আমি সোল্ডারিংটা আমি কিভাবে এখানে করে নিচ্ছি। এখানে দেখুন, এখানে এই পেস্টটা আমি দেওয়ার পর জাস্ট এখানে রাংটা একটুখানি দিয়ে আমি এখানে একটু গরম করে নেব, তাহলেই কিন্তু এখানে পেস্টটা অনায়াসে এখানে রাংটা ধরে যাবে। এখানে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে দেখতে পাচ্ছি রাংটা এখানে কিন্তু ধরে গেল। আর এদিকেও সেম একই পদ্ধতি, এইখানে পেস্টটাকে আমি যেরকম দিয়েছিলাম ওইভাবেই দেবো, দিয়ে আমি এটাকে সোল্ডারিং করব। এদিকটা যেমন আমি পেস্ট লাগিয়েছিলাম এদিকটাও এইভাবে পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিয়ে এখানে আমি সোল্ডারিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন এইভাবে কিছুক্ষণ একটুখানি যদি করা হয়, সোল্ডারিং আয়রনটা একটু নাড়ানো হয়, তাহলে কী হবে এই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। প্লাস হচ্ছে যে পেস্টটা আমি দিয়েছি পেস্টটা ভালো মানের পেস্ট, সেই হিসেবে আপনাদের অনেকটা এই পেস্টটা দিয়ে যদি সোল্ডারিং করেন ফাস্ট সোল্ডারিং হবে। এখানে দেখতে পেলেন রাং এখানে লেগে গেল ভালোভাবে। তো এবার আমি এইখানে এই তারটাকে আমি মাইনাস তারটা মাইনাস দিয়ে কানেকশন করব, আর প্লাস তারটা প্লাস দিয়ে কানেকশন করব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে আমি কানেকশন করব। তবে এইখানে আরেকটা করে তার কানেকশন করতে হবে, আমি আপনাদেরকে নেক্সট দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে এদিকে মাইনাস তার কানেকশন করা হয়ে গেল, এবার প্লাস তারটা কানেকশন করছি। এইখানে প্লাস তারটা এবার কানেকশন করব, এখানে প্লাস দিকে আমি কানেকশনটা করে নেব। এইখানে সেম যেরকম আমি কানেকশনটা করেছি সেম এইভাবেই কানেকশনটা হবে। প্লাস তারটা আমি কানেকশনটা এবার করে নিচ্ছি। এখানে এইভাবে আমি পেস্ট একটু দিয়ে নেবো, তাহলে কী হবে সোল্ডারিং করতে সুবিধা হবে। এখানে একটু আমি পেস্ট দিয়ে নিলাম, এখানে একদম ফাস্ট সোল্ডারিং করতে পারবেন। এই যে এই পেস্টগুলো কাজ করতে অনেক সুবিধে বা অনেক তাড়াতাড়ি আপনারা কাজটা করতে পারবেন। এখানে আমি প্লাস কানেকশনটা করে দিলাম। এই মুহূর্তে আমি লাইটটা জ্বলছে নাকি দেখে নেব। এখানে জ্বলছে হালকা, বা এখানে যতটা ব্যাটারিটা চার্জ আছে সেটা জ্বলছে। চার্জ শেষ হয়ে গেলে আর জ্বলবে না, কেননা চার্জিং সিস্টেমটা পুরোপুরিভাবে খারাপ আছে। এখানে এবার যে আমি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার দেখুন এখানে আমি ব্যাটারিটা কানেকশনটা পুরোপুরিভাবে করে নিলাম। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে 006 বা এর চেয়ে ছোট যে লাইটগুলো থাকে এই ধরনের বোর্ড আছে দেখবেন। আমি এখানে চার্জিং সকেট প্লাস হচ্ছে যে চার্জিং যে কানেক্টারগুলো ছিল সেই কানেক্টারগুলো পুরোপুরিভাবে আমি তুলে নিয়েছি সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে কানেক্টারগুলো ছিল সেই কানেক্টারগুলো আমি তুলে নিয়েছি। এখানে চার্জিং সকেট প্লাস হচ্ছে যে সুইচ ছিল, বেস ছিল, সেগুলো আমি সব কিছু খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি তো আপনাদেরকে এইখানে এই কানেকশনটা এই বোর্ডটা এখানে লাগাবো, এই বোর্ডটার জায়গায় এই বোর্ডটা লাগাবো, যাতে করে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। এইখানে আমি তারটাকে কেটে নেবো, তারটাকে কেটে দেবো, আমি এইভাবে কেটে দেবো, কেননা এটাকেও আমি ফেলবো না। এটাকে কী কারণে আমি ফেলছি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর লাস্টে। প্রথমে এর যে কানেকশনগুলো আমি করে দেখাই আপনাদেরকে। কানেকশনগুলো করিয়ে আপনাদেরকে ফিটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি তারটা আমি সাইজ মতন কেটে নেবো, কেটে নিয়ে আমি তারটাকে ফিটিং করবো। প্রথমে তারটাকে ফিটিং করে নিয়ে কানেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে আমি আপনাদেরকে যে ফিটিং পদ্ধতিটাও আপনাদের দেখা দরকার আছে, কেননা আপনারা যদি না
বুঝতে পারেন কাজটা, এইখানে ফিটিংটা কীভাবে করতে হবে, তাহলে আপনাদের কাজটা করতে অনেক রকম সমস্যা হতে পারে। এখানে আমি পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিয়ে এখানে আমি এই তারটাকে প্লাস কানেকশন করব, ব্যাটারি প্লাস কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বি প্লাস মাইনাস এখানে চিহ্নিত করা আছে। আপনারা যখন এই কাজটা করবেন এইখানে দেখতে পারবেন বোর্ডে প্লাস বি প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। এইখানে আমি এখানে এখানে যে ব্যাটারির যে প্লাস বি কানেকশনটা করব, তখন প্লাস কানেকশনটা করব। এখানে দেখতে পাচ্ছেন এইদিকে প্লাস কানেকশনটা আছে, এদিকে আমি প্লাস কানেকশনটা করে নেব। কানেকশনটা করার সময় মোটেই আপনারা ভুল করবেন না। ভুল করলে তাহলে কী হবে, এখানে যে চার্জিং মডিউলারটা আমি লাগাচ্ছি, এই চার্জিং মডিউলারটা বেশি দিন যাবে না বা সঙ্গে সঙ্গে কিছু একটা সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য আপনারা কানেকশনটা যখন করবেন, এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা যখন কানেকশন করবেন কোনো রকম আশা করছি সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি মাইনাস কানেকশন, ব্যাটারি মাইনাস কানেকশন করে দিয়েছি। এখানে মাইনাস যে কানেকশনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ব্যাটারির মাইনাস দিকে কানেকশন করব। এখানে ব্যাটারির মাইনাস দিয়ে কানেকশন করব। আপনারা এই যে সিস্টেমটা আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যে কোনো মোবাইলের চার্জার থেকে আপনারা চার্জ করতে পারবেন। কোনো রকম ডাইরেক্ট এসি 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার দরকার পড়বে না। আপনারা যে কোনো মোবাইলের চার্জার থেকে অনায়াসে চার্জ দিতে পারবেন, বা 006 যে লাইটগুলো থাকে টর্চ লাইটগুলো, সেই টর্চ লাইটের চার্জার থেকেও আপনারা চার্জ দিতে পারবেন। এতে কোনো রকম সমস্যা, আপনাদের যদি চার্জারের সমস্যা হয় আপনারা পুনরায় চার্জার কিনে নিতে পারবেন। কেননা এটা ভেতরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনাদের ঠিক করা বা নতুন করে রিপ্লেস করা সমস্যা হয়। সেই কারণে এটা ডিসি প্রুফডভাবে আমি ডিসিতে চার্জিং যে ব্যবস্থাটা ডিসিতে করে দিচ্ছি আমি। তাতে করে কি হবে, এতে কোনো রকমভাবে ভিতরে খারাপ হওয়ার কোনো কিছু সম্ভাবনা থাকবে না। যা যে প্রবলেম হবে আপনাদের সব বাইরে প্রবলেম হবে। যদি খারাপ হয় হয়তো চার্জিং মডিউলারটা খারাপ হতে পারে। চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছেন সেই চার্জারটা খারাপ হতে পারে। এখানে দেখুন এই তারটা আমি নিয়েছি, এটা আমি চার্জিং যে পিনটা আছে সেই পিনটা কানেকশন করার জন্য আমি এই তারটা নিচ্ছি। আমি এখানে মোবাইলের যে চার্জার কর্ডগুলো থাকে সেই কর্ডটা থেকে আমি তারগুলো নিচ্ছি। আপনাদের কাছেও যদি এই ধরনের মোবাইলের কর্ড থাকে, এই কর্ডগুলো ফেলবেন না, এইভাবে কেটে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে কেটে নেবেন। কেটে নিয়ে এখানে এইভাবে কেটে নেবে, কেটে নিয়ে তারটাকে বার করে নেবে। তাহলে কি হবে, আপনাদের নতুন করে আর তার কেনার কোনো রকম কোনো কিছুর দরকার পড়বে না। এই তার দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। এখানে আমি দুটো তার নিলাম। এই দুটো তারের যে কানেকশনটা করব, এইখানে এই বোর্ডটাই যে চার্জার, এখানে একটা কানেক্টর লাগানো ছিল, চার্জার বেস একটা লাগানো ছিল। আমি এদিকে প্লাস মাইনাস দিকে কানেকশন করব। এইখানে দেখতে পাচ্ছেন মাইনাস যে চিহ্নিত করা আছে, যে দিকটা মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকটা আমি মাইনাস কানেকশন করব, আর যে দিকটা প্লাস আছে সেই দিকটা আমি প্লাস কানেকশন করব। এইখানে সুন্দরভাবে প্লাস মাইনাস আমি দেখে কানেকশন করব। এইখানে মাইনাস কানেকশনটা করছি, তার মানে এইখানে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এইদিকে মাইনাস লেখা আছে, তো মাইনাস দিকে মাইনাস কানেকশন করছি আর প্লাস দিকে প্লাস কানেকশন করব। তো এই বোর্ডগুলো দিয়ে আপনারা যদি চার্জ দেন, এই লাইটগুলো আপনাদেরকে প্রথমেই বলেছি আপনারা অবশ্যই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, একদম 100% গ্যারান্টি। আপনাদের যদি এই লাইটগুলো বেকার পড়ে থাকে, আপনারা লক্ষ্য করে দেখবেন এই লাইটগুলো যে পড়ে আছে চার্জিং সমস্যার জন্যই পড়ে আছে বা ব্যাটারির সমস্যার জন্য পড়ে আছে। এই পদ্ধতিতে কোম্পানি যে চার্জিং যে সিস্টেমটা করেছে, এই পদ্ধতিতে আপনারা যদি চার্জ দেন, যদিও চার্জ হয় তো ব্যাটারি বেশি দিন করে লংজিভিটি করবে না। এইখানে আমি চার্জিং বেসটা লাগাবো, চার্জিং বেসটা বা কানেক্টরটা লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চার্জিং সকেটটা বলতে দেখুন এইখানে যে চার্জিং সকেটটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এই ধরনের চার্জিং সকেট আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুব একটা বেশি দাম হবে না, 5 টাকা থেকে 10 টাকা দাম হবে, তার বেশি দাম হবে না। এই চার্জিং সকেটটা আমি লাগাচ্ছি। এই চার্জিং সকেটটা লাগানোর জন্যে আমাকে এক জায়গায় একটুখানি জায়গা করে নিতে হবে। আমি এই জায়গাটায় আমি ভালো করে এই জায়গাটায় আমি সোল্ডারিং আয়রন দিয়ে আমি এইখানে এইখানে দেখুন এইভাবে সোল্ডারিং আয়রনটা লাগাবেন। এখানে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে পুরো, একদম পরিষ্কারভাবে আপনারা এই বেসটাকে লাগাতে পারবেন। তবে গরম সাথে সাথেই আপনারা লাগিয়ে দেবেন, তাহলে কি হবে, এখানে এখানে যে প্লাস্টিকটা ভালোভাবে লেগে যাবে, এখানে কোনো রকম সমস্যা হবে না। তো এখানে একটু ফেভিকুইক আটা লাগিয়ে নেবেন, তাহলে কাজটা আরও সুন্দরভাবে হবে। এখানে সকেটটা বেরিয়ে যাবে না। এখানে আমি জায়গাটা করে নিলাম। জায়গাটা করে নেওয়ার পর এইখানে দেখুন, এখানে প্লাস মাইনাস অবশ্যই দেখে নিতে হবে, কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস, সেইভাবে আপনাদেরকে কানেকশনটা করতে হবে।
এইখানে আমি সকেটটাকে এইভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি প্লাস মাইনাস দেখে নেবো কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস, এখানে ভোল্টেজটা ঠিকঠাক আসছে নাকি। তার জন্য আমি একটা মাল্টিমিটার নেবো। মাল্টিমিটার নিয়ে আমি ভোল্টেজটা চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মাল্টিমিটারটা আমি রাখছি যাতে করে আপনারা ভোল্টেজটা দেখতে পান কোন দিকটা প্লাস হচ্ছে কোন দিকটা মাইনাস হচ্ছে। তো এইখানে দেখুন, এখানে ভোল্টেজটা আমি চেক করছি। এখানে দেখতে পাচ্ছেন পারফেক্ট ভোল্টেজ আসছে, এখানে 5 ভোল্ট চলে আসছে। তার মানে এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস। এবার আমি প্লাস মাইনাস কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে ফেভিকুইক আঠা লাগিয়ে দেবেন। ফেভিকুইক আঠা লাগিয়ে দিলে তাহলে আপনাদের এই সকেটটা যেটা কোনো রকম নড়াচড়া করবে না, অনায়াসে আপনারা চার্জ দিতে পারবেন। চার্জ দিতে গেলে কোনো রকম সমস্যা হবে না। এইখানে এবার আমি প্লাস তারটা প্লাস দিকে কানেকশন করব, মাইনাস তারটা মাইনাস দিকে কানেকশন করব। তার আগে এইখানে যে সকেটটা আমি লাগিয়েছি এই সকেটটাতে ভালো করে একটু পেস্ট লাগিয়ে নিতে হবে। কারণ এইখানে পেস্ট লাগিয়ে নিয়ে রাংটা ধরিয়ে নিতে হবে, কেননা এই জায়গাটায় বেশিক্ষণ ধরে সোল্ডারিং আয়রন যদি ধরে রাখা হয় তাহলে কিন্তু এই সকেটটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই সকেটগুলো এইভাবেই নষ্ট করে দেয় অনেকে। তার জন্য আপনাদেরকে বলবো, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি একটু করে রাং ধরিয়ে নিচ্ছি, প্রথমে পেস্ট দিয়ে নিয়ে তারপরে আমি সোল্ডারিং করব। ডাইরেক্ট তার দিয়ে সোল্ডারিং করতে যাবেন না, কেন সোল্ডারিং আয়রনটা এর ওপরে বেশিক্ষণ যদি রাখেন তাহলে সকেটটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে। এইখানে আমি প্লাস দিকে প্লাস কানেকশানটা করব। এইখানে আমি প্লাস কানেকশানটা সুন্দরভাবে করে নেব। আর মাইনাস দিকে আমি মাইনাস কানেকশানটা, এখানে তারটা দেখতে পাচ্ছেন এই তারটায় আমি পেস্ট দিইনি বলে ঠিকঠাকভাবে সোল্ডারিং হলো না। এইখানে আমি যখন পেস্ট দেবো, এখানে পেস্টটা যখন দেবো দেওয়ার পর আমি যখন সোল্ডারিং করব, এখানে দেখুন কত সুন্দরভাবে রাংটা লেগে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাংটা লেগে যাচ্ছে। তারপরে আমি সোল্ডারিং করার সময় ঠিকঠাকভাবে সোল্ডারিং করবেন, কেননা সোল্ডারিং করার দোষে অনেক সময় কি হয়, অনেক ডিভাইসের প্রবলেম হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে যাতে না হয় সেই জন্য আমি বলে দিচ্ছি আমাদেরকে, সোল্ডারিং যখন করবেন খুব সাবধানের সাথে করবেন। এখানে আমি পেস্ট লাগিয়ে দিলাম। পেস্ট লাগিয়ে দিয়ে এটাও সেম এইভাবেই আমি সোল্ডারিং করব, যাতে করে সোল্ডারিংটা আমি এক চান্সে করতে পারি। কোনো রকম এখানে সোল্ডারিং আয়রনটা বেশিক্ষণ ধরে যেন না লাগিয়ে রাখতে হয়। এখানে দেখুন আমি কানেকশানটা করে দিলাম। এখানে ফিটিং সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা চার্জিং নিয়েছি, মোবাইলের চার্জার নিয়েছি। আপনারা টর্চ লাইটের যে কোনো চার্জার দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন বা মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে লাল আলো জ্বলছে, তার মানে ব্যাটারিটা এই মুহূর্তে ফুল চার্জ আছে। আমি এখানে ব্যাটারি একটা তার খুলে দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে ফুল চার্জ আছে তাই লাল আলো জ্বলছে। এখানে আমি ব্যাটারির যে কানেকশানটা আছে, এখানে ব্যাটারি প্লাস তারটা আমি খুলে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সবুজ জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন সবুজ জ্বলছে। তার মানে এই ব্যাটারিটা ফুল চার্জ আছে। ব্যাটারিটা কোনো কারণে বা কোনো যেখানে ছাড়তে দিয়েছিল সেইখানে হয়তো এক্সটেনশন করে কোনোরকমভাবে চার্জ করেছে ব্যাটারিটা, তার জন্য ফুল চার্জ দেখাচ্ছে। এখানে দেখুন যখন লো চার্জ হবে তখন কিন্তু সবুজ এলইডিটাই জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনায়াসে চার্জ হচ্ছে। এখানে বুঝতে পারছেন ব্যাটারি কোনো রকম সমস্যা নাই। এখানে ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আউটপুট যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা কতটা ভোল্টেজ আছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ভোল্টেজটাই মেপে দেখায়। এখানে আমি মাল্টিমিটারের এখানে 20 রেঞ্জে রাখলাম, ডিসি 20-তে রেখে আমি ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভোল্টেজ আছে। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে। এখানে দেখুন ব্যাটারিতে আমি ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। এখানে মাল্টিমিটারটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তো আপনাদেরকে দেখাবার আমি সুযোগ করে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পান। এখানে দেখুন ভোল্টেজটা আপনাদেরকে দেখে এখানে 3.56 বা 57 ভোল্টেজ আছে। তার মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এইখানে এই এই সার্কিটগুলো দিয়ে কিভাবে আপনারা ফিটিং করবেন। ফিটিং করার পর দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা টর্চ লাইটে ফিটিং করে রেখেছি। এইভাবেই আপনাদের ফিটিংটা করা হবে। ফিটিং করার পর এরকমই লাগবে। কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। কোনো রকম সমস্যা নাই। এইভাবে আপনারা ফিটিং করে নেবেন অনায়াসে। আশা করছি আপনাদের কাজটা কোনো রকম করতে অসুবিধা হবে না। যদি কোনো রকম কোনো কাজটা করতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবার নতুন করে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।